যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি নামাজ সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি। মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি, খেয়াল করবা, পড়াও লাগে। প্রথমে 4 রাকাত ফরিতা গিয়া পাইছুন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছন, আপনি সুন্নত লাগবা না, কারণ আপনি ওই সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতার, সুন্নত লাগতা না বলে এখানে বলে জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত নামাজ আমরা জুমা পড়ি, 2 রাকাতের পরিবর্তে আর 2 রাকাত আপনার খুতবার মধ্যে ঢুকানো হয়ে গেছে গিয়া, এর লাগে জোহরের পরিবর্তে জুমার নামাজ 2 রাকাত আর খুতবার 2 রাকাত। খুতবা আপনি শুনতে আপনার লাগি কি বলে ওয়াজিব, এর লাগে খুতবা শুনতা আর 2 রাকাত নামাজ আপনি ফরজ আদায় করতা। আপনার জোহরের পরিবর্তে আজকে জুমার নামাজ, আপনি খুতবারে অবহেলা করবা না, ছাড়বা না। আর এই প্রথম 4 রাকাত সুন্নত বাদে আপনি কিন্তু পড়িবা। আমরা একগুলোর লাগে সারা সমান গিয়া খালি 2 রাকাত জম্মাত করলাম, উত্তো শেষ ইলা হয় না। একগুলো আগর কাবলাল জুমাও নাই, বাদর বাদাল জুমাও নাই, জুমা সুন্নত তো নাইও নাই, হি 2 রাকাত আর শেষ ছাড়া হয়ে গেছে গিয়া, বুঝাইছেন নি? ছাড়ি দিলা আর খালি ও জম্মাতে 2 রাকাত, খালি জমাতে 2 রাকাত পড়লে জুমার নামাজ আপনার আদায় হবে না, 12 রাকাত পড়তেও লাগবে। খেয়াল করছেন বলে একবারে নিম্নতম 10 রাকাত, ও সুন্নত 2 রাকাতে ছাড়া হয়েছে 10 রাকাত, তবে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াও লাগবে। 22টা কি 12 আদায় করলে কত রইল? 10 মাইনাস না, সেইগুলো সুন্নতে গয়র মুআক্কাদা, ফাজিল কোনো বাধা নাই, পড়লে সব, না পড়লে অসুবিধা না, তবে ইনকার করবা না, তবে ইনকার করতা না। জুমার দিন দেখুন জানি আমরা দেশ কিছু মানুষ আছেন ইমাম সাহেব খুতবা পড়িতে এক ঘুরে বারে রইতা পাই, মাঝে মাঝে এক ঘুরে বারে বইছে খুতবা চলক বারে দেবা গোফ আর গোফ, বুঝাইছেন? অত জরুরি, অত মনোযোগ দিয়ে খুতবা পড়ার হুকুম তাকি দিয়েছি, আমরা আর এক ঘুরে বাইতে বারে দেখা যায়, এক ঘুরে অজু ওড়া গেলে চিন্তা খুতবা আজক, বুঝাইছেন? হায় রে হায়, ইলা আদত করবা না। আল্লাহকে ওয়াস্তে খুতবা শোনা তত সওয়াব, অত সওয়াব। নবী যে ফরমায় মানুষে যদি আমার উম্মত হকলে যদি জানিলাই খুতবার মধ্যে শোনাত কত গান সওয়াব, ইলা জানিলাইলে তারা কোনোদিন আর খুতবা ছাড়ল না। অনেক এর লাগে দয়া করিয়া খুতবা মনোযোগ দিয়ে শুনবা, বাইরে সময়টা কাটাইবা না। আর জমাতের সহিত 2 রাকাত নামাজ যেই সময় শেষ হইল, প্রথম 4 রাকাত সুন্নত ছুটি গেলে আগুন আগে পড়ি লাগবা, বাদে পড়ার হুকুম আছে। এরপরে বাদাল জুমা সুন্নত, তারপর হইল গে জুমা সুন্নত 2 রাকাত ফড়িয়া আপনারা কি করক, ইমাম সাবরে লইয়া দোয়া করিয়া বারইয়া যাকা। জুমার দিন নামাজের পরে দোয়ারে আল্লাহ বড় কবুল করন। এখন দোয়া কইতাম যে আমি এখন দোয়ার বিষয়ে বেজান আলোচনা করছি। দোয়া তো প্রায় মানছি আমরা শুক্রবারে দোয়া করি না, যাই গিয়া যাই কি না, প্রায় মানুষ মনে করি লক্ষ 70 জন মসজিদে নামাজও আইসুন, 70 জনের মধ্যে রবিবার 30 জন 40 যান গিয়া, প্রায় দেখছে জায়গা 40 যান গিয়া, আর দোয়া নাই। আখের মোনাজাত করিয়া যাওয়া বেহতরের লাগি মেসা বকলে এখন দেখছেন মানুষ রাখা যায় না, মানুষের সময় কম, খালি থাড়া উড়া ও নমাজ পড়িও এক দোয়া দিলে। কিন্তু মিশকাত শরীফ আখের অঞ্চল বলে যে নমাজ জমাতর পরে সুন্নতে মুআক্কাদা, যে জমাতর পরে দেখবা নফল নমাজ আছে সুন্নতে মুআক্কাদা আছে, এই দোয়াটা বাট্টি হইত। এর লাগি মেসা বকলে কিছু বাট্টি করিয়া দোয়া করলা। জুমার পরে অবশ্যই সুন্নতে মুআক্কাদা নফল নমাজ আছে, আছে না? আছে, কিন্তু 2 দোয়া লম্বা করতে পারবা, আসর আর ফজর, কারণ এই 2 নমাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই। ইমাম সাহেব গুরিয়া বসিয়া দোয়া করকে লম্বা করে, কোনো বাধা নাই। লম্বা করেন না, মানুষের সময় কম করতে, ফজরের পরে তোরা লম্বা করেন, আসরের পরে একবারে বাট্টি করেন, সময় কম। কারণ কিতা হবা, খেলা আরম্ভ হয়ে যায়, ওলা রানি করতে জি হয়, খেলা আরম্ভ হয়ে যার, খেলা আরম্ভ হইলে এটা আসর উসর না, এটা মাফ, বুঝাইছেন? আমরা একবারে ডাইরেক্ট মাফ না কোন চাই, হয় মাফ। যারা জীবনে খেলা হরাইত্রায় জানি আর কেউ পাইয়ায় না, আয়সার নমাজ নষ্ট করাইত্রায়, আসরের নমাজ নষ্ট করাইত্রায়। ওয়াজ মাহফিল যদি আরম্ভ করেন, নসিহত হইব, নমাজও পড়িবা, শিরনি হইব, সোয়াবর গাম বাইয়ান্ডে যেন নাইট খেলা করাইত্রায় জীবনে শরিক হইছ, হয়তো জানো না কত গান জীবনে ক্ষতি করডায়। আজকে অন্য 2000 মানুষের রাইত খেলা দেখরা, সারা এসার নমাজ ছাড়ি দিছন, পড়িছুন না। কয়জনে গিয়ে বাড়িতে পড়িব, নমাজি যে অবশ্যই 11টা 12টা হইলে পড়িব।
বেশিরভাগ নমাজ রে নোকসান হইল। কিন্তু এরার যদি প্রশ্ন করা হয় কিয়ামতের দিন, এরা কইব আমরা খেলাত গেছিলাম গিয়া খেলা খেয়ে করাইছি, এরা ধরা হইব। এর লাগি যত মানুষের নমাজ নষ্ট করাইতে খেলা দিয়া আসরের নমাজ আর এশার নমাজ নষ্ট হর, কিন্তু খেলার কমিটি যেটা পরিচালনা করনেওয়ালা বাইরে তুমি আর জিম্মা লইবা, ই অক্তর নমাজর জিম্মা লইবা, নিজেও ফাড্ডায় না আর 2000 মানুষের বুঝা কিলা খান্দ লইতাই। সম্ভব নি পঞ্চায়েত খেলা কুলার কমিটি আল্লাহকে আসতে আমাইও না, ইটা অন্য করে খেলা করা। খেলা যে নমাজ নষ্ট হইব আপনি জবাব দিয়ে হইবা, মানুষের নমাজ নষ্ট সে দায়ী, হে দোষী করে নিবা আপনারে, কবে তান খেলা করাইছেন গেছিলাম গে তান খেলা। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া জুমার নমাজের পরে সুন্নত রইছে না, কোনো দোয়া হইছে না, 12 এক গুড়া খুব বেশি মসজিদও শুরু করেন মাথা, এগুলো নিয়ম না, আদবের খিলাফ, বেআদবি করনা। মানুষের নমাজও নকশান হইব, দোয়ার মধ্যে নকশান আইব, মসজিদের বাইরে বারইয়া আমরা জুড়ে জুড়ে মাথা আরম্ভ করি, বেয়াদবি করলাম। মসজিদের এরিয়ার ভিতরে উচ্চ সুরে ফাজিল মাথা হইতাও বেয়াদবি। আইয়ার পরে হইল গিয়া খেওয়া দেখবা নমাজও রয়েছে লিলাম দেখা আরম্ভ হয়ে গেছে গা জুড়ে জুড়ে 35 টাকা 35 টাকা আর চলে হেরা নমাজও শূন্য কইতে পারল সকলগু নিলাম মানে কিবান বেটা শুরু করে দিছি, ও বেটার হতা ছুটাইতে রান্না করছে, ইবা শুরু করে দিছ মুরুখ ডাক সরকারি দাও 500 টাকা, হিবাড়ি বাইয়ে কইতে হাই রে মানুষ কিন্তু কিতা ভাগলামি শুরু হয়ে গেল, মুরুখু তা শরীর কইলা বলে বেটা নমাজও লাগে দিয়া নাইতে পারলেন খোঁজায় থাড়া উড়া করে নমাজ শেষ করবো, আইয়া দেখো মুরুখও গেছে কেউ বা দুম গাইল দিব খালি, নমাজও সংখ্যা ফললাম আর মুরুখও গেল। আর আমরা নমাজ শেষ হয়ে শান্তি করে বা লিলামগো ডাকিলাই না, তোরা মাত থাকলে মাতিলাই না, আমরা নমাজ রয় কোনো কোনো জায়গায় আমি কথার প্রসঙ্গে হইয়া নমাজ রয়া শুরু করে দিলাম একগুলো জুড়ে মাত, হেরার নমাজ নষ্ট হইলে দায়ী হইবা, কিন্তু এরা নমাজের ইতমেনান নষ্ট হয়ে যায়, নমাজের খুশু নষ্ট হয়ে যায়। এর লাগি নমাজি মানুষের দ্বারা তুমি তার চিৎকার করিও না, ফাজিল মাতিও না, নমাজির নমাজটার ধ্যানটার নষ্ট করিও না, যদি হর কিন্তু তুমি দায়ী হইবা, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে শুক্রবার দিন দোয়া করিয়া যাবার চেষ্টা করবা, সুন্নত গুলা আদায় করার চেষ্টা করবা। আর যদি পারেন একটা ফজিলত আপনার সামনে আমি বয়ান করি, আর কোন নেক ইরাদা মকসুদ যদি তাকে জুমার নমাজের পরে খেয়রল লাগি মাতিবা না, মসজিদ তাকি টান মারিয়া কোরআন শরীফ আনবা, সূরা ইয়াসিন শরীফ পড়িবা, সূরা সাফাত পড়িবা, সূরা ইয়াসিন আর সাফাত দুইটা সূরা পড়িয়া আপনি দোয়া করবা, যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ আল্লাহ পুরা করবা। নমাজ শেষ বাড়ির যাইতা গিনি বলে হা যাইতাম গে, তবে বাবার কবরিস্তান ফালাইয়া যাইতে, আরে ও ভাই তোমার বাবা মারা গেছন, মা মারা গেছন, কমসে কম সপ্তাহবারে একটা বার তোমার বাবার সঙ্গে দেখা করিয়া যাও। বাবার লে কিলা দেখা করতাম, তোমার বাবা আসন মা আসন কবরিস্তানও শুইয়া আসন, বাবা জিন্দা থাকলে যদিও তুমি আলোক বাড়ির যাইতা, কমসে কম রোজানা বা 2 দিন 3 দিন পরে বাবার আগে দেখিয়া গেছো নানি, আজ বাবা কবর বা শুই গেছন দে আওলাদ, শুক্রবার দিন জুমার নমাজের পরে ডাইরেক্ট যাও কবরিস্তান হয়ে জিয়ারত করো, অন্যান্য দিন তাকে জিয়ারত তাকি ফজিলত বেশ, শুক্রবার দিন জিয়ারত করলে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় আওলাদ রে দান করেন, সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া শুক্রবার দিন আওলাদ হলে মা বাবার জন্য দয়া করে জিয়ারত খান্তা করক্কা, মা বাবা জিন্দা আছেন অন্য গোষ্ঠীর বা কবরিস্তানের মইয়িত হলরে ইয়াদ করো, জিয়ারত করো, যত বেশি দোয়া করবা জিয়ারত করবা, মইয়িত হলে তোমার জন্য দোয়া করবা, তাদের রুহানি দোয়া পাইবাই। আর তুমি ওলা মারা গেলে তোমার লাগি তোমার ভাই বাতি যাওলা দখলে দোয়া করবা, নিজে যদি দেখাইয়া রাস্তা বাতাইয়া থইয়া যায়। শুক্রবার দিন মা বইনকলের কর্তব্য কি বলে, পুরুষ লোক নমাজও গেছেন জলদি খানি রেডি করি বেঠাই নাই আগুন যাব ওখান নানি মা একগুলো আসেন নাই ওলা, ইয়া আল্লাহ সবজি জলদি রেডি করি, জুম্মা বাদে বেটাইন বাঘ হয়ে যায় গিয়া হাসা একগুলো বেটাইন বাঘ হয়ে যায়, নমাজ তা কি আইসি বাত নাই কি আবো বুঝা যার হজর থেকে আইছি দিন নাকি তাল্লা যান, হ্যাঁ জুম্মার নমাজ পড়িয়া আইসো, নমাজ পড়িয়া আইসো সময় ও খাও অত অসুবিধা নেই। শুক্রবারে কিতাইও বাত লাগে নিলা কোনো কিতাবও আসেনি, কিছু বেড়িতে ডরাইন দেবা দোয়াই আল্লাহ বেড়াইন জুম্মাত গেছেন রে বাঘ হই আইবা, বাঘ উদয়ছেন
তবে ঠিক হয় কারণ কিতা জানি জুম্মাবারে নমাজ পড়লে মনে ফেটো বেশি লাগি যায় না কিতা না না ইলা কিচ্ছু নাই জেলা জোহরের নমাজ পড়িয়া খায় বা বাদে খায় ওলা জুমা বারে হয়তো আপনার জুমার নমাজের পরে মানুষ বিভিন্ন জায়গায় যাইতো ব্যস্ততার কারণে খানি একটু রেডি লাগে মা গয়ার জন্য জুমাত মানুষ গেছন আসার পরে তাদের খানিগুলা রেডি ভাইতা ঠিক আছে আপনি খানিও রেডি করবা কিন্তু শুক্রবার দিন খেয়াল করবা পুরুষ জাত মসজিদও যাইবা নমাজ গোসল করিয়া নমাজ মা বোন হলে এদিন সময় মতো গোসল করিয়া জোহর আর নমাজ সময় মতো মা বোন হলে পড়িতাম এদিন জোহর মহিলা হলার লাগি টাইম মতো পড়িতাম যদি কন্যা খানি রেডি করি বা গাইতরা আর বেড়াজারা লেট করেন জোহর আল্লাহ এদিন পড়িতা না অন্যের দিন হয়তো দেরি হয়ে গেছে আল্লাহ শুক্রবার দিন সময় মতো ঠিক সময় মতো মহিলার জোহর নমাজ আদায় শুক্রবার দিন মা বই রাখলে জোহরের নমাজ সঠিক মতো আদায় করক দুরূদ শরীফ বেশি করিয়া যা পারেন ফড়ক স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করেন এই জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান একটা মকবুল সময় আছে কোন সময় নির্দিষ্ট নাই এর লাগে শুক্রবার দিন আস্তে আস্তে পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই জুমার দিন আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই দোয়াটা যত বেশি করে পড়ে মোবালা কারণ হজরতে আদমর দোয়া কবুল হইল শুক্রবার দিন মুহররমর 10 তারিখ আশুরার দিন আর শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ানো আদমর দোয়া আল্লাহ কবুল খসলা তওবারে আল্লাহ কবুল খসলা সেই আদমর আওলাদ হলে আজ পর্যন্ত এই আসর আর মাগরিবের দরমিয়ানো দোয়াটা করতাম এর লাগে ওই সময় আদমর আওলাদ হলোর লাগে সুসংবাদ তুমি তাই ওই সময় এখানে দোয়া করিও তুমি তাই ওই সময় এখানে দোয়া করিও এর জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে যুব সমাজ বায়ান জুমার নামাজের প্রতি খেয়াল করেন আজ আমি একটা আমল শিখাইয়া দিয়ার এটা ওয়াজ আবার নেটো পাইবা আগে ছাড়া হয়েছে আমি একদিন দেখছি দনি হইবার লাগি শুক্রবার দিন একটা আমল আছে দনি হইবার লাগে দন লইবার খেয়াল আছে না সারার গাড়ি গুড়ি লইতা এটা সবার খেয়াল আছে না জো বেটা সিটিত লেখছে রে বা এক বেটা সিটিত লেখছে ভাই সাহেব আইও বেটা লেখছে সিটি উত্তরে গুজার কি মনে নাই সুজইয়া শুইত আমার কি মনে নাই আপনার বাড়ি আইতো এর অর্থ হইল গুজা মানুষের তো মনে আছে খুব আশা সুজইয়া শুইবার লাগিয়া আর আমার মনে মনে বহুত আশা আছে আপনার বাড়ি আইবার লাগি কিন্তু ভারিয়ার না এর লাগি দন সারা রইবার খেয়াল আছে সারা দনি এইবার লাগি খেয়াল আছে টাকা পয়সা খেয়াল আছে কিন্তু ফারিয়ার না সবর ধন সম্পদ হয়তো নাই ওরে আল্লাহর বন্দেগান দনি হইবার লাগি একটা আমল আমি আপনারা সামনে হইয়া দেই শুক্রবার দিন টাইমলি যাওয়া লাগবে আজানের পরেও সুন্নত আদায় করিয়া খুতবার মাঝখানো দুরুদে তুনাজ্জিনা পয়লা 7 বার পড়িবাই দুরুদে তুনাজ্জিনা 7 বার ইগু ভাইবা ওজিবাত আছে তুনাজ্জিনা মিন জামিল্লাহ আলি ওয়াল্লাহাত মাঝখানো দোয়াটা পড়িবা 7 বার আল্লাহুম্মা কফিনা বিহালালিকা হারামিকা ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটা হইতো 7 বার আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার টোটাল হইল 21 বার ফড়িয়াও লগে লগে ইমাম সাহেব খুতবা উঠার আগে দোয়া খান্তা করিলে আল্লাহ আমি যে পড়িলাম সব তাম উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও নবীজির আরওয়াহ মুকদ্দাসে পৌঁছাইয়া দাও আল্লাহ আমার পড়ার ফজিলতর ব্যাপারে আমি জানছি এই তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আমার জমিন রুজি রোজগার বাড়াইয়া দাও আপনি আমার গনিমত বলা বানাও এইভাবে দোয়া করিয়া আপনি শেষ করিয়া খুতবা শোনা আরম্ভ করি দিন এইভাবে আপনার শুক্রবার দিন পড়া আরম্ভ করুক আইজ কইয়া যাই আর সামনে শুক্রবারে হড়িয়া বাদর শুক্রবার পুর আগে আমার হওয়ানুন দিন না জানি বুঝাইছেন যদি এখন হুজুর কিচ্ছু বুঝবাইলাম না গরিবই গেল না এগুলো দায় মই তো দায় বুঝাইছেন নি তবে আমি একটা গ্যারেন্টি দিয়া কমসে কম 1 বছর পড়িয়া দেখুন যেন রেজাল্ট পাই দিবা এগুলো দায় মইতে 1 বছর পড়িয়া দেখুন জানি যুবক বায়ান ফড়রের জীবনে আপনাদের জীবনে মূল্য আছে জীবনের মূল্য আছে আপনারা টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা বানাইতে খেয়াল আছে আল্লাহ বিভিন্ন প্রকারের রুজি মিলাইয়া আল্লাহ দিবার লাগে শুক্রবার দিন সময় মতো মসজিদে যাও ভাই আর ও নিয়মে আপনি পড়াগুলা পড়ো
বেশি দেরি হইতো না, 1 বছর পরীক্ষা করিয়া ফড়িয়া দেখিলাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ হইতো না। বলে হুজুর কইলা তুইটা কি দাইম করা লাগবে, আমল দাইম করা লাগবে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জামে মসজিদ আপনারা কেন জামে মসজিদ না নি জামে মসজিদ বানাইবার লাগি প্রস্তুতি নিছন। মসজিদ সুন্দর করে বানাইতা, মহল্লার মসজিদ যত সুন্দর করে বানাইবা তত মহল্লা উন্নত হইব, সুন্দর হইব। মসজিদেও দোয়া দে, মসজিদ সুন্দর হইলে এলাকার সুনাম বাড়ে, বাইরা মানুষ আসছে মসজিদ দেখবা কইবা মহল্লার মানুষের ইউনিটি আছে, মানুষ ঠিক আছে। এর জন্য মসজিদ গান আমরা সারা চেষ্টা করিয়া মেহনত করি গান যাতে পুরা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। যার কারণে মসজিদের লগে লাগিয়া তখন জীবনে মেহনত করত, ফাল্লে মসজিদের খাদিমি করন। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের খাদিম তাই আসলা, বহুদিন খাদিমি করছেন। এর জন্য আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে বড় সুনাম ছিল। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবরে বড় সারা পরিচয় পাইতা, সারা কইতা কাবা ঘরের খাদিম। এর জন্য রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বড় সুপরিচিত একজন ব্যক্তি আসলা। যতটুক সম্ভব মসজিদের খেদমত করেন, মসজিদের লাগি মায়া মহব্বত রাখেন, মসজিদে আসিয়া দোয়া করেন। আর আল্লাহর কাছে আল্লাহ আর কত গ্রামের মসজিদও নমাজ পড়াই দেয়, একটা বার ও মসজিদের কিবলা কাবা খানো নিয়ামদার নমাজ খান্তা পড়াও। আখতা কোন দিন আল্লাহর দয় হইব, মায়া হইব, আল্লাহ কইবারে আমার বন্দায় বড় আমার গড্ডে মায়া করে, আর দেরি করতাম নাই, আমার বন্দারে দাওয়াত করিয়া আমার বাড়িত লইয়া। সুবহানাল্লাহ। লাগে সার নমাজ যুবক, নমাজ পড়িয়া খান্দ এসা বাদে মোবাইলটা তুল দম লাগাও, একতিল সড়কর দ্বারাও মোবাইল খালি চালানি চলে গেল, মা আড্ডা খালি আমরা এক গুরু বাইয়াই দিই। আল্লাহকে আসতে মোবাইল চালাইতে চালাও, লাইনে চালাও। এসার আজান হইছে মসজিদ, মসজিদ চিনো, মসজিদর লাগি মহব্বত রাখরে ভাই, জীবন পরিবর্তন হইব, বেশ দেরি হইতো নাই। আল্লাহ রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিব। এর লাগি মসজিদর লাগি সম্পর্ক রাখবো, আল্লাহ দাওয়াত করবো, আল্লাহ কিদা করবো, দাওয়াত করবো। এর জন্য বিশেষ করিয়া মসজিদ কি করি আমরা বলে নমাজ পড়ি, মসজিদে আল্লাহর জিকির আজকার করে, মসজিদে আমরা তওবা করে, মসজিদে আমরা দুরূদ শরীফ পড়ি। মোটামুটি একমাত্র সজ্জা দেওয়ার সবচাইতে সম্মানিত স্থান হইয়া থাকছে মসজিদ। ঘরে সজ্জা দিতাম পারি, সড়কের দ্বারে সজ্জা দিতাম পারি, পাহাড়েও দিতাম পারি, প্লেনেও দিতাম পারি, জাহাজেও দিতাম পারি, কোনো বাধা নাই। মূল হইল গিয়ে আল্লাহর সজদা দেওয়া। আর মসজিদও যে জায়গা সজদা দেওয়া ওই জায়গাটা সবচাইতে সম্মানী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা নামাজ পড় রোজা রাখ যাইতে হবে কবরে, নামাজ পড় রোজা রাখ যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মসজিদ হইয়া থাকছে সবথেকে সম্মান স্থান, ভালো স্থান। এই জায়গার মধ্যে আমরা কি করি, নমাজ পড়ি। বাবা নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হওয়ার কোনো বন্ধক খেও রইবার লাগি নাই, খেওর এখান বাড়ি ঘরের মতো ঘর নাই। জুমার নমাজ বাকি 5 ওয়াক্তের নমাজ আমরা পড়ার জন্য এই মসজিদ বানানি হওয়ার অন্য না। ই যে প্রজেক্ট আপনার আর ঘরের আমি দেখি, আর এখানে সমাজ কম স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে 8 লক্ষ টাকার দরকার। যে আর আমি দেখি আর স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে
একেবারে নিচ তাকিলিয়ে স্লেব পর্যন্ত 8 লাখে মোটামুটি কোনো সুরত হয়ে যাইতে পারে। স্লেব হয়ে গেলে গেছা মানে সালর তল হয়ে গেলে গিয়ে আমরা নিশ্চিন্তা নানি পৌঁছাই। আস্তে আস্তে বাদে দামি দামি চৌকাট লাগাইবা, বালা ক্যালস্টরি লাগাইবা, দামি দরজা লাগাইবা, আস্তে আস্তে আল্লাহ হুরাইন গাইব। কিন্তু প্রথম ধাক্কা স্লেব পর্যন্ত যাইতো গিয়ে আনাইলে বাদে খালি হাতারে হানিয়া বাইব। বুঝাইছ নি? মেঘ দিব কষ্ট হইব, স্লেব পর্যন্ত গেলে গিয়ে আর বিটা বানাই লাইলে, মাটি বড়াই লাইলে আর নিশ্চিন্তা আস্তে আস্তে বৎসরে বৎসরে ওখানটা হইতো না। মসজিদ খেয়াল আছে নি আপনি আপনি? যার কারণে বিশেষ করে আমি আজকের সাবজেক্টটাও শুধু জুমা নিয়ে আলোচনা করছি। জুমার গুরুত্ব, জুমার ফজিলত দয়া করিয়া সারায় জুমার নমাজের প্রতি খেয়াল করক আর জামে মসজিদের প্রতি খেয়াল করক। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করিয়া যদি চাইন তাহলে আমি আপনার খেদমত আরজ রাখবো মসজিদের সাহায্যার্থে খে কিতা দিতে পারবা বলে আমি দিমু বা 5,000 টাকা বা 2,000 টাকা যে জেলা পারন একজন আল্লাহর কোনো বন্দায় কোনো সাহেবে বা কোনো বাইয়ে হোক কাছেন দেখি মসজিদের গড় বনের আমি সিমেন্ট দিমু বা 5 ব্যাগ বা 2 ব্যাগ কিবা আমি 2,000 টাকা এইভাবে যদি দেনেওয়ালা 1 নম্বরে কি একজন বাইশ হোক কাছেন আমি জি মাশাআল্লাহ লেখক কা আপনার নাম মুকদ্দাস আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট আর আপনার নাম জি সায়ার আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিবাল্লা 4 ব্যাগ হয়ে গেছে কি আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি তানোর তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও, খাস করি মা বাপরে মাফ করি দেও। আল্লাহ তান্তার আওলাদ অগলর জিন্দেগিরিও জ্বালা ফরমাও। আল্লাহ জেলা মসজিদের গড়গানো সাহায্য করডা দিল কুলি আল্লাহ ইতা বন্ধ অগলর আপনি দাওয়াত করিয়া